السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে যোগ দেওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। শুকরিয়া রবের কাছে যে আমাদের আল বাবুল আউয়াল যেটা আল বাবুল সানি, আল বাবুল আউয়াল এবং আল বাবুল সানি, এই উভয় বাব বা অধ্যায় আমাদের শেষ হয়েছে। বাবে আউয়াল এবং বাবে সানি থেকে আমরা যা শিখেছি, আমরা এখন থেকে ওটা প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে শিখেছিলাম ফেয়ারের কিছু নিয়মাবলী, যেগুলোকে আমর বলে। আমর আদেশ সূচক যে সমস্ত বাক্যগুলো আছে, এগুলো শুধু মুখস্থ করার জন্যই। আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আল বাবুস সালিস দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা শুরু করব। তৃতীয় অধ্যায়। প্রিয় তালেবে আলেম, দেখতে দেখতে তোমার মূল্যবান জীবন থেকে আরো কিছুদিন চলে গেল। সময়কে যারা কাজে লাগায় তাদের সময় হারিয়ে যায় না, কারণ সময়ের সুফল তাদের হাতে থেকে যায়, জীবনে তারা সফল হয়। আশা করি তোমার মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছো। কোরআন ও সুন্নাহর ভাষা শিক্ষার পথে তুমি কতদূর এগিয়েছো? কিছু দূর এগিয়েছো, এখনো অনেক পথ বাকি। মঞ্জিলে পৌঁছতে হলে তোমাকে যেতে হবে অনেক দূর, সুতরাং সাবধান। পথের মোড়ে মোড়ে উত পেতে আছে আমাদের দুশমন শয়তান। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলি আমিন। এরপর আমরা দ্বিতীয় স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের পিছনের পড়ার মতোই কিছু পড়া, তবে এখানে আজকে একটা নতুন পড়া শেখাবো। ইতিপূর্বে এই পড়াটা সম্পর্কে একবার আলোচনা হয়েছিল, আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, আপনারা অনেকে এই জায়গাটার মধ্যে এসে পদস্খলন ঘটিয়েছিলেন, ভুল করেছিলেন। সেটা হচ্ছে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এর পূর্বে মুযাফ যুক্ত হওয়া। যেমন এই মাদ্রাসার ছাত্র, স্বাভাবিকভাবে আমরা তিলমিজুল মাদ্রাসাতি বললে আমরা শুনি বা জানতে পারি যে মাদ্রাসার ছাত্র। তিলমিজুল মাদ্রাসাতি, মুযাফ এবং মুযাফ ইলাইহি এর ব্যবহার। তিলমিজুল মাদ্রাসাতি মানে হচ্ছে মাদ্রাসার ছাত্র। কিন্তু আমি যখন বলবো যে এই মাদ্রাসার ছাত্র, তখন আমাকে আগে কল্পনায় নিয়ে আসতে হবে এই মাদ্রাসা, এটার আরবি কি? হাদিহিল মাদ্রাসাতু। যখন আমরা এটা শুরুতে আলিফ লাম যুক্ত মুযাফ যুক্ত করব, তখন ছাত্রটা আগে নিয়ে আসবো, তারপর ইসমুল ইশারা মুশারুন ইলাইহি প্রয়োগ করব। যেমন তিলমিযু হাদিহিল মাদ্রাসাতু, ওই নিয়মটা এখানে আজকে তুলে ধরা হয়েছে। আমরা একটু দেখি, লক্ষ্য করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাল মাসজিদু, এটার অর্থ লিখেছে হচ্ছে এই মসজিদ। ইতিপূর্বে আমরা এটার অর্থ পড়েছিলাম কিভাবে? এই মসজিদটি, তাই না? এরকম পড়েছিলাম না আমরা? জি। আজকে আমরা একটু ব্যতিক্রম ভাবে পড়তেছি, হাদাল মাসজিদু, এই মসজিদ। এখানে কথাটা হচ্ছে কি, এখানে যদি আপনি এই মসজিদটি এভাবেও অর্থটা তোলেন, তাহলে আপনার অর্থ ভুল হবে না। কিন্তু এখানে এভাবে অর্থটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, আমাদেরকে আজকে শেখাচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি এর আগে যদি মুযাফ আসে, তখন এই হাদাল মসজিদ বা এরকম জাতীয় যা কিছু আছে, তখন এগুলোর শেষে টি যুগ হবে না। যেমন এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা ইমামু হাদাল মসজিদি। এখানে ডালের নিচে জের কেন হলো? এজন্য যে এটা মুযাফ ইলাইহি হয়েছে। মুযাফটা কোনটা? হাজা না, মুযাফটা হচ্ছে ইমাম। ইমাম শব্দটি হচ্ছে মুযাফ, আর মসজিদ শব্দটা মুযাফ ইলাইহি। মাঝখানে যে হাজা, এটা হচ্ছে ইসমুল ইশারা, আল মসজিদ মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হচ্ছে গিয়ে ইমামের মুযাফ ইলাইহি। এতটুকু তো বুঝতে পারছেন সবাই? না বুঝলে হাত তুলুন, আমি ইনশাআল্লাহ আবারও বুঝিয়ে দেব।
ইসমুল ইশারা মুশারুন ইলাইহি এর পূর্বে মুজাফ আসছে। স্বাভাবিকভাবে যদি এমদাদ ভাই আমরা বলি মসজিদের ইমাম, তাহলে কি হবে? ইমামুল মসজিদি না? জি ইমামুল মসজিদি যদি হয়ে থাকে তাহলে আপনি লক্ষ্য করে দেখুন মসজিদের শেষে কিন্তু মুজাফ জার হচ্ছে। ইমামুল মসজিদিও যদি আমি বলি যে মসজিদের ইমাম, এতটুকু যদি বলি তাহলে আমাদের শেষে মানে মসজিদের শেষে কি আসতেছে? একটি জের আসতেছে। কেন জি জেরটা আসলো? কারণ এটা হচ্ছে মুজাফ ইলাইহি, আর আমরা জানি সর্বদা মুজাফ ইলাইহি জের গ্রহণ করে থাকে যদি মুজাফ ইলাইহির শুরুতে কি হয়? আলিফ লাম যুক্ত হয়। জি আচ্ছা, তাহলে এতটুকু তো বুঝলাম যে মুজাফ ইলাইহি এর সাথে জের হয়। এবার ইসমুল ইশারা মুশারুন ইলাইহি আসার পরেও এটা মুজাফ ইলাইহি আছে, কারণ এর শুরুতে মুজাফ আছে, ইমামও আছে, এজন্য এটা নিচে জের হচ্ছে। এভাবে আরো অনেকগুলো উদাহরণ এখানে তুলে ধরছে। যেমন উস্তাদ, যে একটু একটু আগে যেভাবে বলছিলেন যে তারকিবের মতো, একটু এইভাবে বলে একটু বুঝতে একটু ক্লিয়ার হইতাম। আচ্ছা, ইমামও হচ্ছে মুজাফ, হাদা ইসমুল ইশারা আল মসজিদি মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুজাফ ইলাইহি। কারণ মুজাফ আমরা বলে আসছি একটা ইমাম, এটা হচ্ছে মুজাফ, তাহলে মুজাফ তো মুজাফ ইলাইহি তালাশ করে, এজন্য হাদাল মসজিদ হচ্ছে মুশারুন ইলাইহি মুজাফ ইলাইহি। এই আছে কথা। এবার আমরা নিচে আরো অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছি। হাদাল মাদ্রাসাতু, ইহা হাদাল মাদ্রাসাতু এই মাদ্রাসা বা এই মাদ্রাসাটি। স্বাভাবিকভাবে অর্থ তুললে আমরা বলতে পারি হাদাল মাদ্রাসাতু মানে এই মাদ্রাসাটি। তো এখানে এর পরের নিচে লেখা আছে মুআল্লিমু হাযিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার শিক্ষক। নিচে লেখা আছে যালিকাল কুফলু, ওই তালাটি। আবার নিচে লেখা আছে মিফতাহু যালিকাল কুফলি, ওই তালার চাবি, ওই তালার চাবি। তাহলে অর্থটা তোলা হচ্ছে মাঝখান থেকে। ইসমুল ইশারা এর অর্থটা আগে তোলা হবে, ইসমুল ইশারা এর অর্থটা আগে তোলা হবে, তারপরে হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি এর অর্থ তোলা হবে। এতটুকু তো বুঝতে পারতেছেন অর্থের দিক থেকে। অর্থাৎ এই বাক্যের অর্থ তুলতে গেলে আপনাকে আগে ইসমুল ইশারা এর অর্থ তুলে তারপরে মুজাফ মুজাফ ইলাইহি এর অর্থ তুলতে হবে। এরপরে বাম পাশে উপরে যাই, তিলকাল ক্বরিয়াতু, ওই গ্রামটি। এরপর লেখা আছে ফাল্লাহু তিলকাল ক্বরিয়াতি, ওই গ্রামের কৃষক। তাহলে আগে অর্থটা কি তুললাম আমরা? ইসমুল ইশারা এর অর্থটা আগে তুললাম, তারপর মুজাফ মুজাফ ইলাইহি কোনটা? যেমন তিলকা যদি আমরা বাদ দিতাম তাহলে কি হতো? ফাল্লাহুল ক্বরিয়াতি, একই ধরনের বাক্যই হইতো, তিলকা না থাকলেও তিলকা থাকলেও। কারণ ইসমুল ইশারা কখনো পরবর্তী শব্দের মানে শেষে কি দেয় না? আমেল দেয় না, ইআরাব গ্রহণ করে না। ইসমুল ইশারা কখনো মানে আমেল না, এটা কখনো অন্য কোনো হরফের শুরুতে এসে ওই পরবর্তী শব্দের শেষে কি দিতে পারে না? কোনো পরিবর্তন করতে পারে না। তো এটা আসলেই কি আর না আসলেই কি? ফাল্লাহুল ক্বরিয়াতি যেমন ছিল, ফাল্লাহু তিলকাল ক্বরিয়াতি একই রকম। আর এই ক্বরিয়াতিটা কেন হলো? এটা হচ্ছে মুজাফ ইলাইহি হওয়ার কারণে। তারপরে আছে হাদাল বাইতু, এই ঘরটি। তারপরে বলা হচ্ছে বাবু হাদাল বাইতি, এই ঘরের দরজা। আচ্ছা, এবার আপনাদের সামনে তুলে ধরবে, আপনারা এবার নিজেরা নিজের অর্থ তুলে। এরপর থেকে এমদাদ ভাই আপনি পড়ুন। জি রব্বু হাদাল বাইতি, এই ঘর প্রভুর, নাকি এরকম নাকি উস্তাদ? প্রভুর, এই প্রভুর ঘর। না 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 না। আচ্ছা, আপনি হাজারটা যদি বাদ দেন তাহলে আপনি আরবিটা করেন তো। রবের ঘর, রব্বুল বাইতি, রবের ঘর বা প্রভুর ঘর, প্রভুর ঘরটি। আরে আপনি একটু বুঝে বলুন, বুঝে বলুন। রব্বুল বাইতি অর্থটা আগে উঠবে কোনটা? মুজাফ মুজাফ ইলাইহির অর্থ কিভাবে ওঠে? সোজাসুজি নাকি উল্টা?
ও সরি, বুঝতে পারছি ওস্তাদ জি। রব্বু হাদাল বাইতি, এই ঘরের রব। হ্যাঁ, আল্লাহু এই রব্বু, ঘরের রব বা প্রভু। জি। তারপর আল্লাহু রব্বু হাদাল বাইতি, এই ঘরের রব আল্লাহ। হাদাল বাইতু, এই ঘরটি। ইসমু হাদাল বাইতি, এই ঘরের নাম। আহ, ইসমু হাদাল বাইতি বাইতুল কাবাতি, কাবাতু, এই ঘরের নাম কাবা। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। একটু এবার একটু লক্ষ্য এবার লক্ষ্য করুন। করুন। জি। হ্যাঁ, বলছিলাম এবার একটু এবার লক্ষ্য একটু করুন তো। লক্ষ্য করুন তো। প্রথম লাইনে আমরা প্রথম বলছি লাইনে আমরা বলছি দ্বিতীয়ভাবে যে দ্বিতীয়ভাবে আল্লাহু যে রব্বু আল্লাহু হাদাল রব্বু বাইতি, হাদাল বাইতি, আল্লাহ আল্লাহ এই ঘরের এই প্রভু। ঘরের প্রভু। তাহলে তাহলে মুবতাদাটাকে আমরা আগে নিয়ে আসছিলাম। আসছিলাম। এবার দ্বিতীয় এবার লাইনে দ্বিতীয় লাইনে দেখতেছি যে ইসমু যে হাদাল ইসমু বাইতি হাদাল আল বাইতি কাবাতু, আল এই কাবাতু, ঘরের এই নাম ঘরের নাম কাবা। কাবা। তাহলে আমরা তাহলে আমরা দুইভাবেই এটাকে দুইভাবেই ব্যবহার এটাকে করতে পারি। ব্যবহার করতে পারি। আচ্ছা, আচ্ছা, এরপর এরপর এইচ এম ইয়াহিয়া এইচ আপনি এম দ্বিতীয় ইয়াহিয়া লাইন আপনি থেকে বলুন, দ্বিতীয় মানে লাইন থেকে তৃতীয় বলুন, লাইন মানে থেকে এখান তৃতীয় থেকে। লাইন থেকে এখান থেকে। আসসালামু আলাইকুম। গিলাফু হাজাল বাইতি, এই ঘরের গিলাফ। গিলাফু হাজাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ সুন্দর। খাদিমু হাজাল বাইতি, এই ঘরের খাদিম। আল মালিকু খাদিমু হাজাল বাইতি। আচ্ছা, এখানে দেয়া আচ্ছা, আছে এখানে দেয়া আছে শব্দার্থগুলো, এখানে একটু শব্দার্থগুলো, লক্ষ্য এখানে করুন। লক্ষ্য করুন। গিলাফুন গিলাফুন একটি গিলাফ বা একটি গিলাফ, গিলাফ বা খাদিমুন গিলাফ, শাবক, খাদিমুন শাবক, মালিকুন বাদশা, মালিকুন বাদশা, মুরিয়াহুন আরামদায়ক, মুরিয়াহুন আরামদায়ক, জিল্লুন ছায়া, জিল্লুন ছায়া, সালিহুন সৎ, সালিহুন সৎ, সূরাতুন ছবি, সূরাতুন ছবি, রাহাতুন আরাম বা রাহাতুন আরাম বা শান্তি। শান্তি। আচ্ছা, তাহলে মালিকুন তাহলে অর্থ কি? মালিকুন অর্থ আল কি? মালিকু আল খাদিমু মালিকু হাদাল খাদিমু বাইতি, হাদাল বাইতি, আল মালিকু খাদিমু হাজাল বাইতি, এই ঘরের খাদিম বাদশাহ। হুম। হুম। আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে আব্দুল নূর তুষার আব্দুল আপনি নূর বলুন তুষার এরপর আপনি থেকে। বলুন এরপর থেকে। মিফতাহ থেকে, মিফতাহ থেকে, এরপরের পৃষ্ঠা। এরপরের পৃষ্ঠা। মিফতাহুন হাজাল বাইতি, আপনি কি মিফতাহুল বলছেন নাকি? হা কে কাউকে ধরছে? মিফতাহু হাজাল বাইতি, এই ঘরের মিফতাহুন চাবি, এই ঘরের চাবি। ইনদা রজুলুন সালিহুন, ইন্দার পরে যে শব্দটা আসে এটা মুজাফ ইলাইহি হয়। আর মুজাফ আর ইলাইহি কি মুজাফ হয়? ইলাইহি কি হয়? ইনদা রজুলি, ইনদা রজুলিন, ইনদা রজুলি সালিহ, একটা সালিহুন, আবার সলিহুন আবার হয়ে গেছে। সলিহুন হয়ে গেছে। আপনি বুঝে আপনি পড়ুন, বুঝে পড়ুন। সালি না বুঝলে না জিজ্ঞাসা করুন। মিফতাহু হাজাল বাইতি, আচ্ছা, এই ঘরের চাবি। ইনদা আছে রজুলু, রজুলু রজুলি, রজুলি সালিহিন, আচ্ছা, আচ্ছা, রজুলি রজুলি এর এক মধ্যে কেন এক হলো? জে কেন হলো? যে রজুলি মানেটা কি দাঁড়াচ্ছে যে রজুলুন মানে হচ্ছে লোক, তো লোক ইনদা রজুলিন ইনদা সালিহিন লোকের একজন কাছে, সৎ লোকের কাছে। সৎ লোকের কাছে। রজুল রজুলিন হবে। জি, ইনদা জি, রজুলিন ইনদা সালিহিন। রাজুলিন সালিহিন। ইনদা রজুলিন সালিহিন, হুম। হুম। সালিহিন অর্থ কি দাঁড়াচ্ছে যে সালিহুন সৎ। হ্যাঁ হ্যাঁ, উপরে আচ্ছা, হ্যাঁ, মাত্র উপরে তার মানে দাঁড়াচ্ছে মিফতাহু হাজাল বাইতি ইনদা রজুলিন সালিহিন, এই ঘরের চাবি একজন সৎ লোকের কাছে আছে। জি। জি।
জিল্লু হাজাল বাইতি, এই ঘরের ছায়া। জিল্লু হাজাল বাইতি, এই ঘরের ছায়া। জিল্লু হাজাল বাইতি মুরিহুন, এই ঘরের ছায়া আরামদায়ক। জিল্লু হাজাল বাইতি মুরিহুন, এই ঘরের ছায়া আরামদায়ক। মাশাআল্লাহ ফি মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জিল্লু, নুরুল হাকিম নুরুল হাকিম বলুন, নুরুল হাকিম এরপর থেকে। بسم الله الرحمن الرحيم في في ظل هذا البيت راحة এ বাড়ির ছায়াতে আরাম আরাম আছে সাকফু হাযাল বাইতি না বলে শান্তি বলুন। হ্যাঁ, এই ঘরের ছায়ায় এই শান্তি ঘরের ছায়ায় রয়েছে। শান্তি এ রয়েছে। ঘরের ছায়াতে শান্তি আছে সাকফু হাযাল বাইতি মাফতুহুন এ ঘরের ছাদে ছাদে কেন হবে? ছাদে কেন হবে? এ ঘরের ছাদ খোলা বাবু হাযাল বাইতি জামিলুন এ বাড়ির দরজা সুন্দর সূরাতুন হাযাল বাইতি জামিলাতুন সূরাতুন সূরাতুন সূরাতু হাযাল বাইতি জামিলাতুন এ বাড়ির ছবিটি সুন্দর হাযা বাইতুল্লাহি ইহা আল্লাহর ঘর। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ। এসকে আজমাইল আজমাইল আপনি আছেন? হ্যালো হ্যালো, এসকে আজমাইল আজমাইল তো লিভ দিয়ে নিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, না হলে উস্তাদকে বলে দিই। না থাক, ধন্যবাদ। ধন্যবাদ। আল্লাহু আকবার। আল্লাহু এখানে আকবার। এখানে কিছু প্রশ্ন আছে আর কি। আগামী ক্লাসে আপনাদের একটা বাড়ি কাজ দিয়ে দিই। তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে। এই কামরা, এই কামরার দরজায় ওই গ্রামের দৃশ্য, এই বাগানের ওই ফুল, ওই ফুলের রং। এই যে 8টা শব্দ আছে, মানে বাক্য আছে, এই বাক্যগুলোর আরবি লিখে আসবেন আগামী ক্লাসে। এখানে কিছু কি বলে বাক্য রয়েছে। ইমাম হাদাল মসজিদে আলিমুন কাবীরুন, এই মসজিদের ইমাম একজন বড় আলেম। আবু রাশিদিন মুআল্লিমু কিন্তু হবে মুআল্লিমু তিলকাল মাদ্রাসা। ঠাস করে মুআল্লিমুন বলে বসেন, পরের শব্দ কি আছে এগুলো লক্ষ্য করা উচিত। তাহলে রাশিদের বাবা ওই মাদ্রাসার শিক্ষক, এভাবে বলবেন এতটুকু এতটুকু পর্যন্ত। আমাদের আল জুজউল আউয়াল প্রায় শেষের দিকে। একটু মেহনত করে আর একটু সকলে মনোযোগ সহকারে পড়ি, মানে বিক্ষিপ্ত না হই। অনুগ্রহ করে। আচ্ছা গেল। নুরুল হাকিম আপনি আপনার আইডি মিউট করুন না। আব্দুল নূর তুষার আইডি মিউট করুন। জি বলছিলাম একটু মনোযোগ সহকারে, আর কয়েকটা ক্লাসে আছে মাত্র। আমরা সকলেই নিজেদের ধৈর্যের ধৈর্যের পরিচয় দেই। আর যে সমস্ত মানে কি বলে গর্দানের আমরা দিয়েছিলাম ইতিপূর্বে, মুজারে গর্দানগুলো, ওগুলো একটু কষ্ট করে, একটু মেহনত করে এগুলো শিখি। আচ্ছা এমদাদ ভাই, আপনি আজকে ফেলে মুজারে এর মাজহুলের গর্দানটা একটু বলুন। يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان تفعلون تفعلين تفعلان تفعلنا افعلوا نفعلوا। মাশাআল্লাহ। তুষার ভাই বলুন। মাজহুল বলবো, মুজারে মাজহুল। ইফআলু ইফআলানি ইফআলুনা, তাফআলু তুফআলু তুফআলানি তুফআলনা, তুফআলু তুফআলানি তুফআলুনা, তুফআলিনা তুফআলানি তুফআলনা
তুফআলু নুফআলু। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপর আছেন এইচএম ইয়াহিয়া, আপনি বলুন। ইউফালু ইফআলানা ইফআলুনা তুফআলু তুফআলা তুফআলনা তুফআলু তুফআলানা তুফআলুনা তুফআলিনা তুফআলানা তুফআলনা উফআলু নুফআলু। নুরুল হাকিম আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلن تفعلنا افعل نفعل। মাশাআল্লাহ। আচ্ছা নুরুল হাকিম, আপনি কয়েকটা মাসদারের অর্থগুলো কয়েকদানের অর্থগুলো বলে দিলে হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে তুফআলু অর্থ নাকি তুফআলু? কি উস্তাদ? তুফআলু এটার অর্থ তুফআলু এটা দুই সিগা মুশতারাক। এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আর এটা হলো ওয়াহিদ মুযাক্কার হাজির। এখন কোনটা বলবো? মাশাআল্লাহ, দুটোই হয়। আচ্ছা জি আচ্ছা। আচ্ছা, আমাদের পড়া তো দিয়ে দিলাম, আদারসু সানি সানির আগ পর্যন্ত যতগুলো পড়া আছে এগুলো পড়ে আসবেন ইনশাআল্লাহ। এসো সরফ শিখিতে যাই আমরা। কাইফা ইবনাল মুজারি আল মাজহুল, এটা তো আমরা আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে আপনারা একটু আগে গর্দানি টানলেন, শুকরিয়া। আমরা সামনেই চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ পরস্পরায় সাহাবা কেরামের মাধ্যমে একজন তালিবে ইলমের সিলসিলা যুক্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং তার মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। সুতরাং অন্য কোনো পরিচয় এবং অন্য কোনো সনদের প্রয়োজন নেই একজন তালিবে ইলমের, কেননা স্বয়ং আল্লাহ তার রিজিকের এবং তার ইজ্জতের জিম্মাদার। সুবহানাল্লাহ, চমৎকার একটা কথা বলছেন। আমাদের প্রত্যেকটা মানুষের মূল লক্ষ্য থাকা চাই ইলম অর্জন করা, সার্টিফিকেট নয়। সার্টিফিকেট জাস্ট একটা পরিচিতি। কারো কখনো যদি প্রাতিষ্ঠানিক একটা পরিচিতির প্রয়োজন হয়, সেক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন দেখা দিতে পারে, বাট একটা ইলমের মানদণ্ড কখনো সার্টিফিকেট হয় না। সনদ কখনো একটা ইলমের মানদণ্ড হয় না। ওয়ালা যিনি তার হাতে সার্টিফিকেট থাকাটা তার পরিচয় বহন করে না, বরং ইলম ওয়ালার পরিচয় বহন করে তার ব্যক্তিত্বে, তার চরিত্রে, তার কথাবার্তায়, তার আমলে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে ইলম শিখার তৌফিক দান করুন। কোনো ব্যক্তি কেন্দ্রিক কিংবা কাগজের কোনো পরিচয় নিয়ে ইলম শিক্ষা থেকে আমাদেরকে দূরে রাখুন। আহওয়ালু আইনিল মাযি ওয়াল মুজারি', মাযি ও মুজারির আইন কালেমার হরকতের অবস্থা, এগুলো আমাদের এখন আমার মনে হয় না যেটা শেখার প্রয়োজন। আচ্ছা, ফি'ল মাযি বা আইন। এবার আসছি আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু পড়া নিয়ে। গুরুত্বপূর্ণ পড়াটা হচ্ছে ফি'ল মাযি কত প্রকার। ফি'ল মাযি কত প্রকার, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা নিয়ে আলোচনা যদি করতে হয় তাহলে আমাদের অবশ্যই এখন আপাতত খাতা কলম নিয়ে রাখা উচিত। আমি একবার বলি, তারপর আপনারা লিখুন। প্রথমটা বলতেছি, শুনুন খুব মনোযোগ সহকারে। যে ফি'ল মাযি 6 প্রকার। ফি'ল মাযি অথবা মাযি মোট 6 প্রকার। আপনারা কি লিখতেছেন? খাতা কলম আছে পাশে? জি আছে। আচ্ছা লিখুন। ফি'ল মাযি 6 প্রকার। প্রথমটা হচ্ছে মাযি মতলক। মাযি মতলক লিখুন। এরপর লিখুন মাযি করিব। মাযি করিব। এরপর লিখুন মাযি বাঈদ। এরপর লিখুন মাযি ইস্তিমরারি।
এরপর লিখুন মাজি ইহতিমালি। এরপর লিখুন মাজি তামান্নাই। আমি আপনাদের সামনে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, মানে স্ক্রিনশট বলতে স্ক্রিনে পড়াটা দিয়ে দিলাম। এই পড়াটাই, জাস্ট এই পড়াটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আল্লাহু আকবার। এখানে লেখা আছে ফেয়ালে মাজি এর পরিচয়, যে ফেয়াল ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না? সবাই সবাই কি দেখতে পাচ্ছেন না? না স্যার, দেখা যাচ্ছে, একটু ছোট আর কি, এটাই বোঝাচ্ছে। স্ক্রিনশট দেন, পরে বড় করে দেখতে পারবেন। আমি তো আমি বড় তো বড় করে করেই দিলাম, একদম জুম করে সব পুরো লেখাটা দিয়ে দিলাম। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে ফেয়ালে মাজি এর 6টি পরিচয় তুলে ধরা হয়েছে এবং সূক্ষ্মভাবে কিছু কিছু উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। ওই উদাহরণের উপর ডিপেন্ড করে আমরা নিজেরাই গর্দান তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ জাস্ট দিচ্ছি, এখানে একটু আমরা পড়ি। হ্যাঁ, ফেয়ালে মাজি এর পরিচয়, যে ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেয়ালে মাজি বলে। যেমন দরবা, সে মারলো, সামিয়া সে শুনলো, কারুমা সে সম্মানিত হলো। ফেয়ালে মাজি তার অতীতকালের বা সময়ের তারতম্য হিসেবে 6 প্রকার, যথা আমি একটু আগে যেটা বলেছি, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এর প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে। অর্থের দিকে একটু লক্ষ্য করলে আপনারা ইনশাআল্লাহ শিখে ফেলতে পারবেন। মাজি তো শিখেইছেন, মাজি শিখেছেন। এবার মাজির পরের শব্দটা একটু মনে রাখলে আপনাদের সম্পূর্ণ পড়াটা মনে থাকবে আর কি। মুতলাক শব্দের অর্থ হচ্ছে সাধারণ, করিব নিকটবর্তী, বাঈদ দূরবর্তী, ইস্তেমরারি চলমান, ইহতিমালি সন্দেহসূচক, তামান্নাই আকাঙ্ক্ষাসূচক। জাস্ট শেষের শব্দগুলোর অর্থ যদি আপনারা শিখে রাখতে পারেন, তাহলে এগুলো শুরুতে মাজি যোগ করে দিলেই আপনার এই যে যতগুলো তারতম্য আছে বা আকসাম কিসিম আছে, এগুলো আপনারা নিজেরাই মানে আয়ত্ত করতে পারবেন। সুতরাং আপনি যদি কথার কথা ইহতিমালি শব্দের অর্থ কি যদি জানতে পারেন, যে সন্দেহসূচক, তাহলে আপনি সহজেই বলতে পারবেন। আমি যদি বলি যে আচ্ছা মাঝে ইহতিমালি অর্থ কি, তখন আপনি নিজেই বলতে পারবেন ও ইহতিমালি সন্দেহসূচক অতীতকাল, আপনি নিজেই বলতে পারবেন। তো এগুলোর প্রত্যেকটা গর্দান কেমন হবে এটা আরেকটা উদাহরণ যথা হিসেবে দিয়ে দিছে একটা মাত্র। যেমন মাজি মুতলাক, যেটা মাজি মুতলাকের গর্দানটা আমরা শিখেছিলাম ইতিপূর্বে, যেভাবে আমরা ইতিপূর্বে গর্দান টেনেছি, ফাআলা ফাআলা ফাআলু। তারপরে মাজি করিব, এটা কিভাবে বানাতে হয়, মাজি মুতলাকের শুরুতে জাস্ট কদ যোগ করে দিলেই মাজি করিব হয়ে যাবে। যেমন কদ ফাআলা, কদ ফাআলা, কদ ফাআলু, মানে ফাআলা ফাআলা ফাআলু আগের মতোই থাকবে, বরং প্রত্যেকটা শুরুতে শুধু যোগ করে দিলে হবে। এবার আসি মাজি বাঈদ। মাজি বাঈদটা একটু খেয়াল করে দেখুন, কানা ফাআলা কানা, অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষণীয়, তা হচ্ছে ফাআলা তো একবচন, ফাআলা দ্বিবচন, ফাআলু বহুবচন। তো ফাআলার যেমন পরিবর্তন ঘটবে, কানার মধ্যেও এরকম একটা পরিবর্তন ঘটবে। যেমন ফাআলা, কানা ফাআলা একবচন হয়ে গেছে। এবার ফাআলা যেহেতু আমরা দ্বিবচন বানাবো, তো কানা দ্বিবচন বানাতে হবে। যেমন কানা ফাআলা, কানার মধ্যেও টান দিব আমরা। কানা ফাআলা, কানু ফাআলু, এভাবে। আমি একবার এটা বলে দিই, কানা কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত, কানাতা ফাআলাতা, কুন্না ফাআলনা, কুনতা ফাআলতা, কুনতুমা ফাআলতুমা, কুনতুম ফাআলতুম, কুনতি ফাআলতি, কুনতুমা ফাআলতুমা, কুনতুন্না ফাআলতুন্না, কুনতু ফাআলতু, কুন্না ফাআলনা। এবার মাঝে ইস্তেমরারি কিভাবে, মাঝে ইস্তেমরারির দিকে একটু লক্ষ্য করুন। কানা ইয়াফআলু, কানা ইয়াফআলু, এখানেও কানাটা গর্দানের আকপর বিবেচনা করে তারতম্য হবে। অর্থাৎ ইয়াফআলু যদি একবচন হয় তাহলে কানাও একবচন, ইয়াফআলানি দ্বিবচন হলে কানা দ্বিবচন হবে। আর লক্ষণীয় হচ্ছে মাঝে ইস্তেমরারি বানাতে হলে এই কানা শব্দটি কি বলে, ফেয়ালে মুজারে শুরুতে যোগ করতে হবে। সুতরাং ফেয়ালে মুজারে এর শুরুতে যদি কানা যোগ হয়, তখন ওটার অর্থ মাঝে ইস্তেমরারির অর্থে চলে আসবে, চলমান অতীতকাল। যেমন কানা ইয়াফআলু অর্থ সে করেছিল,
সে করছিল, মানে এতক্ষণ পর্যন্ত সে এই কাজটা করছিল, অতীতকালটাকে একদম টেনে নিয়ে আসা হয়েছে আর কি, মানে সে এখন ওই কাজটার মধ্যে নিহিত আছে, ধারাবাহিক, যেটার অর্থ দান করে। আচ্ছা, তারপরে লাআল্লামা আর লাইতামা, এই দুটা একই ওই কদের মতো। কদ যেমন একদম স্থির থাকে, ফাআলা, ফাআলার গর্দানটা যেমন নাকি স্থির, অর্থাৎ ফাআলা এক বচন, ফাআলা দ্বিবচন, ফাআলু বহু বচন। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো মানে কি বলে, এগুলো চলমান থাকবে, ফাআলাটা চলমান থাকবে, জাস্ট কদ স্থির থাকবে। কদের মতই হচ্ছে শেষের দুটো, লাআল্লামা আর লাইতামা, এগুলো দুটো একদম স্থির থাকবে। লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলু, লাআল্লামা ফাআলাত, ফাআলতা, লাআল্লামা ফাআলাত, লাআল্লামা ফাআলাতা, লাআল্লামা ফাআলনা। এভাবে লাআল্লামাটা স্থির থাকবে, লাইতামাটাও স্থির থাকবে। আশা করি ইনশাআল্লাহ বোঝাতে পেরেছি। আপনাদের জন্য আগামী ক্লাসটা মিজানের এটাই রইল ইনশাআল্লাহ। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আচ্ছা, চাইলে আমিও আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে এখনই দিয়ে দিতে পারি। স্ক্রিনশট রাখলাম, আমি আপনাদেরকে একটু পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এতটুকুই। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।